10:38 আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ট্যুরে। দেখা হবে কে কে আছে পরে, এখন নয়, সারপ্রাইজ। আমরা বেরিয়েছিলাম 10:38, এখন 11:12, বাগনান পৌঁছে গেলাম। হাই রোডে উঠবো, তেল ভরবো, তারপর দেখাবো। মানে কিছু কারণে সিস্টেম হ্যাং হয়ে গেছে। এই দোকানটা দেখে নাও, এই দোকানটাতে সবসময় ভালো ভালো খাবার পাওয়া যায়। 22 দিন দেখেছো, ছেড়ে দিলাম। আমি তো এদিকে যাবো, আমার তো যাওয়া যায়। ঠিক আছে, হাই রোডে উঠে পড়েছি বাগনানে। আমার দিকে একটু দেখাও, শুধু হাই রোড দেখাবে, পিছনে কে আছে দেখাও। তেল পাম্পে গিয়ে দেখাবে, তেল পাম্পে গিয়ে একদম তেল পাম্পে। সকালে হঠাৎ করে বেরোবো, সকালে হঠাৎ করে সূর্যের আলোটা উঠুক। আর কিছু হয়নি, দেখ দিব্যি আছে। এটা ঠিক আছে, ঠিক আছে, কিছু নেই। ঠিক আছে, ব্লক। এই গাড়ি তোমার কোলাঘাটের পর আর গাড়ি খুঁজে হবে না, স্টেশনে গেলে। এই বাগানটা যাচ্ছে, দীঘা যাচ্ছে এরা। ভগবান যাচ্ছে আমাদের সাথে, ভগবান, ভগবানকে নিয়ে ভগবানকেই দেখাতে যাচ্ছে। না না, ওর কথা বলে, ওই পৃষ্ঠের কথা বলে। আমাদের 25 ডিসেম্বর বরাবর পৃষ্ঠ। সেই পাঞ্জাব আমি নিয়ে পৃষ্ঠের কথা বলেনি। কোলাঘাট বেরোচ্ছি কটার সময় বলে? 11:25। এখন আমরা কোলাঘাট বেরোচ্ছি, কোথাও দাঁড়াবো না তেল পাম্প ছাড়া এখন। এত ঠান্ডায় নাইট ডিউটি দিতে হবে, এখানে ঘুমিয়ে নিচ্ছে। 2149.51 পয়সা তেল পেট্রোল ভরলাম। পাম্পটাও দিয়ে দেখে নিই এখানটাতে। এখন আমরা একটু হাওয়া চেক করে নিচ্ছি। রাত্রেবেলা বেরিয়েছি, এখনো দেখা হয়নি যে হাওয়া কতটা কি আছে। নিজেদের যেহেতু মেশিন আছে, আর তেল পাম্পের মেশিন সবসময় খারাপ। কোনো তেল পাম্পে কোনোদিন দেখলাম না যে মেশিন ভালো আছে ওদের। এই যে মেশিন 32.5 দেখাচ্ছে, কত থাকে ওটাই দেবো। 33 করে দিয়ে রাখছি। 32 দেওয়া উচিত, 33 দিয়ে রাখছি, একটু যদি কমে যায়। দেখতে পাচ্ছি তো এটা 12:17। এখন আমরা এসে গেছি ডেভলা টোল প্লাজায়। উপরেটা দেখিয়ে দাও, ডেভলা টোল প্লাজা। ওকে, ভুল করে ঠিক রোডটা নিয়েছি। উড়িষ্যার দিকে ঢুকে যাচ্ছি আমরা কিন্তু। হ্যাঁ, এটা দিয়ে এতে যাচ্ছিলাম ঝাড়গ্রাম, মানে তখন এই উপরটা দিয়ে। বাজে 12:30, আর আমরা এখন উড়িষ্যার রাস্তা ধরে নিয়েছি। সামনে ওই সাইনবোর্ডটা দেখিয়ে দাও, দেখো পারাদ্বীপ, চেন্নাই, ভুবনেশ্বর। 318 কিমি মাত্র। দ্বিতীয় টোল, এটা কি টোলের নাম বলতে পারছি না। এখন প্রায় রাত 1টা। এই জায়গাটা দেখে নাও, এটা হচ্ছে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য করা হয়েছে ফ্লাইট, বা যে কোনো যুদ্ধ বিমান হতে পারে ওড়ার জন্যে, নামার জন্য এই জায়গাটা আছে। এটা হচ্ছে বেলদার এই রাস্তাটা, এটা ঢালাই রাস্তা। মাঝখানে দেখো এই যে বস্তা দেওয়া আছে, বস্তাটা দেখিয়ে দাও। এই বস্তাগুলো যে কোনো সময় তুলে নিলে এটা এয়ারপোর্টের মতো হয়ে যাবে। এই জায়গাটা দিনের বেলা খুব ভালোভাবে দেখা যেত, আসার সময় দেখতে পাবো অবশ্যই। যুদ্ধ সিচুয়েশন যদি হয় তাহলে সেই সময় এটা কাজে লাগতে পারে, সেই জন্য করা আছে। ল্যান্ডিং করতে পারবে, ফোনে আসবে না। দারুণ সুন্দর দেখতে লাগছে। ডান দিকে আলোগুলো দেওয়া আছে মাঠেতে, কোনো কিছু তো চাষ হয়েছে, আমরা যেটা অন্ধকারে বুঝতে পারছি না, কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছে, যেন তারা ছড়ানো আছে চারদিকে। দেখো বন্ধুরা, শ্যামলী পরিবহনের পিছন ধরে ধরে আমরা চলে যাব ভুবনেশ্বর, এবং শ্যামলী পরিবহন যদি পুরীও যায় তার পুরীও যাবো, কারণ শ্যামলী পরিবহন রাস্তা প্রতিদিন যাচ্ছে, এরা খুব ভালো করে চেনে। এদের সঙ্গে গেলে অচেনা রাস্তায় কোনো অসুবিধা নেই। ডান দিক বাঁ দিক যেদিকে নিচ্ছে আমিও কপি করে সেদিকে নিয়ে নিচ্ছি। লক্ষণনাথ টোল প্লাজা এটা হচ্ছে বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে, ওই উপরের দিকে লেখা আছে। এখন হচ্ছে 2:30, কিন্তু এমন সময় আমরা জেগে আছি তাই খিদে পেয়ে গেছে, আর হাতের সামনেই সব কিছু যেহেতু আছে আমরা তো খাবোই। ওই জন্য 2:30টার সময় এই প্রথমবার 2:30টায় কুরকুরে খাচ্ছি।
গভীর ঘুমে আছি। এখন ভোর 4:45 আর আমরা ভদ্রক পেরিয়ে চলে এসেছি। এখন পিছনে দুজন ঘুমাচ্ছে, দেখি তো একটু। আর এখানে রাস্তাটা ভিডিও করলাম এই কারণেই, রাস্তাটা এতটাই সুন্দর আর চারদিকে যে আলোটা দেওয়া আছে খুব ভালো লাগছে, সেই জন্য ভিডিওটা এক্ষুনি করলাম। স্পিড লিমিট এখানে 80-এর উপরে। আমরা দুজন জেগে আছি, সামনে ড্রাইভার ও ড্রাইভার দুজনে জেগে আছি, দুজনে গল্প করতে করতে যাচ্ছি। পিছনের প্যাসেঞ্জার দুজন ঘুমিয়ে পড়েছে। আবার একটা টোল গেট এসে গেলাম। কত নম্বর টোল হলো? সম্ভবত 5টা কি 6টা হ্যাঁ। এরকম হবে। এখান থেকে পুরী ঘাটটা দেখাও, 163 এমএআর। পিছনে দুজন নাক ডাকছে, সেই জন্য আমরা খুবই আস্তে আস্তে কথা বলছি এবং গানটাও আমাদের খুব আস্তে আস্তেই বাজানো হচ্ছে। হাত দিয়ে তুললো। বন্ধুরা, সময় এখন 4:30, ভোর 4:30, আর আমরা এখন পুরী থেকে মাত্র 135 কিলোমিটার দূরে আছি। ইন্ডিয়ান অয়েল একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, 5 মিনিটের রেস্ট, তারপর এখান থেকে বেরিয়ে যাব। কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি তো, কোথাও কোনো রেস্ট দেওয়া হয়নি। আর এত ঠান্ডা, গাড়ির ইঞ্জিন একটুও গরম হয়নি, আমি এক্ষুনি হাত দিয়ে দেখলাম। আর দুজন পিছনের প্যাসেঞ্জার তারা বসেই আছে, তারা বেরোচ্ছেও না। 1 লক্ষ টাকা ভরে নিয়েছিলি তো? হ্যাঁ, পুরী গেলে নদী আর ব্রিজ। হ্যাঁ, আগে যখন বাসে করে পুরী যেতাম এই ব্রিজগুলোই দেখে দেখে আমরা যেতাম। বিশাল লং। এখানে একটা, ওদিকে একটা, কিন্তু আসার একটাই, যাচ্ছে দুটো। মাত্র 22 কিলো। এই যে দেখ দাদা, ও ঠিক আছে চলো। ব্যাপারটা হচ্ছে এখন 5:30 বাজে, একটানা গাড়ি চালাচ্ছি, হালকা হালকা ঘুম লেগে যাচ্ছে। এবার একটা চা না খেলে রাস্তায় ঘুমিয়ে পড়তে হবে, সেই জন্য একটু নামলাম, একটা চা খেয়ে তারপরে চালাবো। কারণ একটাও এখনও চা খাওয়া হয়নি, একটানা এত দূর এলাম।